আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক জাবেদা থেকে। তো মূলত তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কোনো অঙ্ক থাকে না, তৃতীয় অধ্যায় থেকে অঙ্কগুলো শুরু হয়। তো তৃতীয় অধ্যায় প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে জাবেদা। তো আমরা জাবেদা থেকে কাজগুলো শুরু করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে যেটা করতে হবে অবশ্যই ভালো করে দেখতে হবে। তো চলো প্রশ্নটা আমরা একটু প্রথমে পড়ে নিই। জনাব নাজমুল 2021 সালের 1 জুলাই নগদ 30,000 টাকা এবং 40,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলেন। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে যে টাকাটা নিয়ে বা যেই আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করুক না কেন, এটাকে মূলত ব্যবসার মূলধন বলা হয়। এরপর দেখি 2021 জুলাইয়ের 3 তারিখ অগ্রণী ব্যাংকে একটা হিসাব খুলছে সে 5,000 টাকা। মনে রাখতে হবে, সে যখন অগ্রণী ব্যাংকে একটা হিসাব খুলছে ব্যাংকে তাকে 5,000 টাকা রাখতে হয়েছিল। ফলে কী হয়েছে, ব্যাংকে টাকাটা পাইছে এবং তার কাছ থেকে নগদ টাকাটা চলে গেছে। মনে রাখবা, যখন তোমার টাকাটা চলে যাবে, মানে যখন অগ্রণী ব্যাংকে টাকাটা পাইলো তখন কিন্তু ব্যাংকের বাড়ছে, যখন ব্যাংকের বাড়বে তখন কিন্তু ব্যাংক ডেবিট হয়ে যাবে, আবার যখন কমবে তখন। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তখন কিন্তু ক্রেডিট হয়ে যাবে, বুঝতে পারছো? যেহেতু সে ব্যাংক কী করছে, 5,000 টাকা পাইছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। 7 নম্বর কী হয়েছে, শাহেদের নিকট হতে মাল ক্রয় 8,000 টাকা। মনে রাখবা, এটা কিন্তু বলছে যে শাহেদের নিকট থেকে নগদে মাল ক্রয় 8,000 টাকা। শুধু কি বলছে, শাহেদের নিকট থেকে মাল ক্রয় 8,000 টাকা। এটা কিন্তু বাকি তো হবে, যে এখন দেখবা যে কোথায় নাম লেখা আছে যে এখান থেকে মাল ক্রয় করছে, মনে রাখবে এটা হইতেছে বাকিতে। তো বাকিতে যখন মাল ক্রয় করবো এটা দুইটা জাবেদা হয়, একটা হইতেছে ক্রয় হিসাব ডেবিট আর কিছু প্রদেয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে, প্রদেয় হিসাব আর পাওনাদার হিসাব একই জিনিস। 10 নম্বর কী হয়েছে, নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। কোনো বিষয় না, যেহেতু নগদে পণ্য বিক্রি করছে এই জন্য তুমি টাকাটা পাইছো, লাগবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মানে নগদ টাকা তুমি পাইছো, বিক্রি করার ফলে মালটা চলে গেছে। 15 নম্বর হচ্ছে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। ভাই ব্যাংক থেকে তুমি উত্তোলন করে আনছো, এখন কিন্তু ব্যাংকের কমে গেছে আর তোমার বাড়ছে, এই জন্য ব্যাংক হিসাব মানে তোমার হচ্ছে নগদান হিসাব ডেবিট হবে। কারণ মানে কি, তুমি পাইছো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ক্রেডিট? কারণ ব্যাংকের কমছে। 25 নম্বর, তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার, এই দেখো লেনদেন হিসাব সমীকরণ, তারপর হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, মানে তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই। সহজ কথা হইতেছে, এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার হচ্ছে উপভাড়া প্রাপ্তি 6,000 টাকা। তুমি ভাড়া পাইছো, এজন্য যেহেতু ভাড়া পাইছো তার মানে কি নগদ টাকা পাইছো, নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আমার অঙ্ক শেষ। এখন দেখো আমি অঙ্কটা কীভাবে করি। আমরা এবার 5টা করে ফেলবো, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। পরে দেখো এই যে 2021 সালে যেন লিখবো 2021, এই জুলাইয়ের 1 তারিখ, আগে জুলাই লিখবো পরে 1 লিখবো। বুঝতে পেরেছো? এই দেখো নগদ 30,000 টাকা, আমরা লিখবো নগদান হিসাব, এই যে নগদান হিসাব 30,000 টাকা ডেবিট পাশে বসাই দেবো। পরে অফিস সরঞ্জাম হিসাব লিখে আবার 40,000 টাকা এগারো বসাই দেবো। পরে এখানে লিখবো মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটার যোগ ফলই হবে মূলধন। তো 30,000 40,000 হচ্ছে 70,000, এই যে ক্রেডিট করে বসাই দেবো। তাহলে লিখবো যেহেতু নগদ টাকা ও অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করা হলো, আমাদের প্রথমটা শেষ। এরপরে দেখো বলছে অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হয়েছে 5,000 টাকা। ভাইয়া ব্যাংকে টাকাটা পাইছে, তোমার কাছ থেকে টাকাটা চলে গেছে, এর জন্য এটা হবে অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট। এ দেখো অগ্রণী ব্যাংক হিসাব, এই ডেবিট 5,000 টাকা এই ডেবিট করে বসাইছি। পরে লাগবে নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা এই করে বসাইছি, কারণ তোমার কাছ থেকে টাকা চলে গেছে, ব্যাংকে টাকাটা পাইছে, এই জন্য ব্যাংকের যেহেতু বাড়ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর তোমার টাকাটা যেহেতু চলে গেছে এই জন্য এটা হচ্ছে ক্রেডিট। বুঝতে পারছো?
লিখবো যেহেতু ব্যাংক হিসাব খোলা হলো, শেষ। পরে দাও 7 নাম্বারটা, শাহেদের নিকট হতে মাল ক্রয়। যার নিকট থেকে মাল ক্রয় করা হোক না কেন, যদি এখানে নগদ কথাটা না থাকে মনে রাখবে এটা ধারে করছে। যখন ধারে করবে তখন হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদয় হিসাব ক্রেডিট। দেখো ক্রয় হিসাব ডেবিট এই যে 8,000 টাকা, প্রদয় হিসাবে যে শাহেদ ব্র্যাকেটে লিখে দিচ্ছে, তুমি পাওনাদার হিসাব শাহেদ লিখে দিলেও কোনো সমস্যা নেই, একই জিনিস। এখানে যা লাগবে এখানেও তাই লিখবা, যেহেতু শাহেদের নিকট হতে ধারে মাল ক্রয় করা হলো। এবার তো 10 নম্বর, নগদ পণ্য বিক্রি হয়েছে 10,000 টাকা, নগদ পণ্য বিক্রি করছো, তোমার মানে কি নগদ টাকা তুমি পাইছো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো 10 নম্বরটা কি বলে, নগদান হিসাব ডেবিট এই 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট এই 10,000 টাকা, শুধু লিখে দেবো যেহেতু নগদ মাল বিক্রয় করা হলো, কাহিনী শেষ। 15 নম্বর দেখো, ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা, তুমি ব্যাংক থেকে উত্তোলন করে আনছো, টাকা তোমার কিন্তু বাড়ছে, ব্যাংকের কমছে, এজন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দেখো নগদান হিসাব ডেবিট 2,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট এই 2,000 টাকা লাগবা, যেহেতু ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো, শেষ। এরপর দেখো 25 নম্বর, উপভাড়া প্রাপ্তি। ভাইয়া তুমি যে একটা ঘর ভাড়া দিছো, এখান থেকে তুমি ভাড়া পাইতেছো, তার মানে কি তুমি নগদ টাকা পাইছো, এই যে নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। এই দেখো নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, উপভাড়া হিসাব ক্রেডিট 6,000 টাকা, যেহেতু নগদ উপভাড়া পাওয়া গেল। তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো। তো 2 থেকে 3 ভালো করে দেখে নিবা, তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।